রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্যে। দেখো বন্ধুরা, এটা হলো সুতির কাপড়। এই সুতির কাপড় দিয়ে আমি কীভাবে গোপাল সোনার জামা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, গোপাল সোনার তো অনেক জামা আছেই, যেহেতু এখন গরমকাল পড়েছে। গরমে গোপাল সোনার তো সুতির, যে আমরা যেরকম সুতির জামা পরি তেমন গোপাল সোনারও তো তেমন সুতির জামা দরকার। তা সামনে পয়লা বৈশাখ আসছে, তাই পয়লা বৈশাখে আমার গোপাল সোনার জন্য আমি এই নতুন জামাটা বানাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু সামনে তো গরমের জন্যও আমি অনেকগুলোই বানিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু সবগুলো জামা তো বানিয়ে দেখানো সম্ভব না, দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই তোমাদের কাছে আমি একটাই জামা বানিয়ে দেখাচ্ছি, আমি নিজের হাতেই বানাচ্ছি। কিন্তু এটা জামাটা কেমন হয়েছে তোমরা দেখে কিন্তু অবশ্যই বলো যে জামাটা কেমন হয়েছে, কমেন্ট করে বলো। আর এই দেখো, আমি এই দু সাইড কাপড়ের দু সাইডটা সেলাই করে নেব। এই যে সেলাই করে নেওয়া হয়ে গেছে, আর এক মাথাটা সেলাই করে নেওয়ার পরে বন্ধুরা, যেহেতু আমি হাতে করছি, হাতে একটু অসুবিধা, একটু বাঁধো অবশ্যই হবে। এই তো এই কুচিটা আমি হাত দিয়ে করে নিয়েছি, যেহেতু একসঙ্গে তো করতে পারবো না। করে নেওয়ার পরে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। এই সেলাই করে নেওয়ার পরে আর এই যে কুচিগুলো আমি হাত দিয়ে করে নিচ্ছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো বন্ধুরা, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা বলো, কমেন্টে বলো। আর আমি এই দেখো, সুতোটা না বারবার হাতে বেঁধে যাচ্ছিলো। মেশিনে করলে বন্ধুরা এই সমস্যাগুলো হয় না, যেহেতু আমার হাতে একটু তো সমস্যা হবে। আর এই যে কুচিটা আস্তে আস্তে করে নিচ্ছি। আমি গোপাল সোনার জামা কিছুটা আগেরবারও আমি গরমে বানিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবেই গোপাল সোনার কিছু কিছু জামা হাতে বানিয়ে থাকি বাড়িতে। কেনা জামাগুলো না, মানে কিছুদিন পরাতে ধোয়া কাচায় সুতো উঠতে থাকে, সেগুলো যেন আমার ঠিক পছন্দ হয় না। ওই জন্য নিজের হাতে যখন আমি সময় পাই তখনই কিছু কিছু এরম বানিয়ে দিই, নিজের হাতে তৈরি করে দিই। আর আমার ভালোও লাগে, কেন যেন আমি ঠিক মতন ওর গায়ে ফিটিংসও হয় জামাগুলো। এই যে কুচি করা হয়ে গেছে, আমি এবার কোমরের সাইডের কাপড়টা মারবো। এই যে কোমরের সাইডের এই কাপড়টা মারবো। উপরের কাপড়টা আস্তে আস্তে আমি মেরে দেবো। যে কোমরটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি
এবার আমি উল্টো সাইডটা করে নেবো। এই উল্টো সাইডের এই কাপড়টা এইভাবে ধরে সেলাই করে নেবো। বন্ধুরা, আমি কিন্তু আগে গোপালের জামা বানাতে পারতাম না, যেহেতু আমি আস্তে আস্তে এটা নিজের থেকেই শিখেছি এরমভাবে বানানোটা। তারপর এই বানিয়ে নিজের থেকেই পরাই, আগে কিনেই পরাতাম। কেনার পরে তখন দেখতাম জামাগুলো না মানে একটু মানে জড়ি দেওয়া সিল্ক টাইপের এরকম হতো, কোনোটা হয়তো কোমরে হতো না, এরকম হতো। ওই জন্যই যেহেতু আমি ওই জামাগুলো আমার জন্য খুব পছন্দ হতো না, সুতির জামাগুলো আমার খুবই ভালো লাগে। ওই জন্য আমি নিজের হাতেই আস্তে আস্তে বানাতে শিখলাম। শিখে এই এখন ওই গোপাল সোনাকে বানিয়ে পরাই। এই যে তৈরি হয়ে গেছে জামাটা, এবার আমি মানে ওর গায়ের সাইডটা বানিয়ে নেব। এই যে গায়ে কাপড়টা আমি সেলাই করে নেব। এই সেলাই করে নিয়ে আমি উল্টো করে নিচ্ছি, উল্টো করে সেলাই করে নেব। বন্ধুরা, আমি অনেক রকমের ডিজাইনেই বানিয়েছি, শুধু ফ্রক জামাটাই আমি ওনার গোপালের গায়ে পরাই না, যেহেতু গোপালের তো একটা হাত ভাঁজ করা আছে। ওই জন্য ওই ফ্রক জামাটা করলে না বা কিনে পরালে ওর ওই জামার ভিতরে হাতটা ঠেকে যায়, যেহেতু ওই জন্য ফ্রক জামা আমি কিনে পরাইও না, নিজে বানাইও না। ওই জন্য আমি গোপালকে আমি এই ধরনের জামাগুলোই বেশি পরাই। আর এগুলো পরালে গোপাল সোনাকে ভালোও লাগে দেখতে। এই যে হয়ে গেছে, এবার আমি এই কাপড়টার সঙ্গে জুড়ে দেবো। আমি এবার এই কাপড়টার সঙ্গে জুড়ে দেবো। এই যে হয়ে গেছে, আমি এবার এর সঙ্গে জুড়ে দেবো। জুড়ে দিয়ে গোপালের গায়ে সেট করে দেখাবো জামাটা পরে গোপাল সোনাকে কেমন লাগছে। চলো বন্ধুরা, হয়ে গেছে রেডি জামাটা। এবার আমি গোপাল সোনাকে পরাবো, পরিয়ে তোমাদেরকে দেখাবো যে গোপাল সোনার গায়ে কেমন লাগছে জামাটা। তোমরাও কিন্তু দেখে বলবে যে গোপাল সোনাকে জামাটা পরে কেমন লাগছে, আর জামাগুলো কেমন হয়েছে, জামার কালারগুলো তোমরাও বলো। চলো এবার আমি গোপাল সোনাকে জামাটা পরালাম, দেখো জামাটা গায়ে সুন্দর লাগছে। আর আমি এই জামাগুলোই আমার বেশ পছন্দ হয়, গোপাল সোনার গায়ে এগুলোই ঠিক ফিট বসে। আর গোপাল সোনার পয়লা বৈশাখ উপলক্ষে আমি মাথার পাগড়ি, গলার হার কিনে দিয়েছি, আর একটা জামাও আছে, সেই জামাটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা। আর ভিডিওর প্রথমেই আমি কটা জামা বানিয়েছি সেটা গোপাল সোনাকে গায়ে পরিয়ে দেখিয়েছি। আর এই যে ওই দেখো মাথার পাগড়ি, গলার হারটা পরিয়ে দিলাম। দেখো এবার গোপাল সোনাকে দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। রাধে রাধে বন্ধুরা।